নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি অতিরিক্ত আঘাত পেলে কি করা উচিত এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। জীবন এক বিচিত্র যাত্রা, আর এই যাত্রাপথে আঘাত আসাটা অনিবার্য। কখনো সেই আঘাত অপ্রত্যাশিত হয়, কখনো বা এতটাই তীব্র যে মন ভেঙে যায়। পথ চলার শক্তি যেন শেষ হয়ে আসে। যখন অতিরিক্ত আঘাত পান, যখন মনে হয় আর বুঝি পারবো না, তখন ডক্টর এপিজে আব্দুল কালামের সেই অমর উক্তিগুলো মনে রাখবেন। সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রথমে সূর্যের মতো পুড়তে হবে। আঘাত বেদনাদায়ক, সন্দেহ নেই, কিন্তু এই আঘাতই আমাদের শেখার সুযোগ করে দেয়, আমাদের ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে। কালাম সাহেব নিজেই কত প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন। এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। মিসাইল ম্যান হিসেবে বিশ্বজুড়ে পরিচিত লাভ করেছিলেন। তার জীবনী প্রমাণ করে সত্যিকারের পরাজয় ততক্ষণ আসে না যতক্ষণ আপনি চেষ্টা করা ছেড়ে দেন। যখন আপনি আঘাত পান, তখন কিছু বিষয় গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন। প্রথম, ব্যর্থতা সাফল্যের স্তম্ভ। কালাম সাহেব বলতেন, ব্যর্থতা হলো সাফল্যের একটি স্তম্ভ। প্রতিটি ভুল, প্রতিটি হোঁচট আসলে সফলতার সিঁড়ির একটি ধাপ। আপনি যে ভুলটা করেছেন সেটা থেকে শিখুন। কেন এমন হলো, কি করলে ভালো হতো, এই প্রশ্নগুলো নিজেকে করুন। এই বিশ্লেষণ আপনাকে শক্তিশালী করবে। দ্বিতীয়, দৃঢ় সংকল্পই আসল শক্তি। আঘাতের পর অনেকেই ভেঙে পড়েন, কিন্তু যারা দৃঢ় সংকল্পবদ্ধ তারা এই আঘাতকে তাদের সাফল্যের জ্বালানি হিসেবে ব্যবহার করেন। কালাম সাহেবের জীবন ছিল সংকল্পের এক অসাধারণ উদাহরণ। তার সংকল্পই তাকে সমস্ত বাধা পেরিয়ে যেতে সাহায্য করেছিল। আপনার লক্ষ্য যদি স্পষ্ট থাকে এবং আপনি যদি তা অর্জনে অটল থাকেন, তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। তৃতীয়, নিজের ওপর বিশ্বাস রাখুন। যখন বাইরের সব কিছু প্রতিকূল মনে হয়, তখন নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন। কালাম সাহেব বলতেন, আপনার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখাতে হবে। নিজেকে বিশ্বাস করুন যে আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার ভেতরের আত্মবিশ্বাসী আপনাকে নতুন করে পথ দেখাবে। সুতরাং যখন আঘাত পান, হতাশ হবেন না, বরং ডক্টর কালামের মতো করে ভাবুন, আকাশের দিকে তাকাও, আমরা একা নই। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।